কি সর্বনাশ করে ফেললাম আমি? কি করে ফেললাম আমি? বাবা, বাবা এবার কি হবে বাবা? আমি এবার কি করবো? আমি তো তোমাকে সুস্থ করে তুলতে পারলাম না বাবা। এবার কি হবে? এবার আমি কি করবো বাবা? বাবা ওইদিকে ওরু দেবদত্ত ওরাও হতো, আর আমি কি করবো? আমি অমৃত জল রক্ষা করতে পারলাম না বাবা। আমি পেরেছি। এই মহামৃত জল আমার হাতে। এই মহামৃত জল আমি পান করব খোকস রানী হয়ে। আমার স্বপ্ন ছিল অমর হওয়ার। এইবার এই জল পান করে আমি হব অমর। আমি হব অমর। আমি অমর হব, সর্বশক্তিশালী হব, অজেয় হব আমি। কি হয়েছে তোমার? ওঠো, ওঠো। রাজকন্যা, রাজকন্যা, আমা কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না। মারে আদিদেব স্বয়ং স্বয়ং তোকে নির্বাচিত করেছেন, তাই তুই আদিদেবের গুহায় প্রবেশ করতে পেরেছিস। পবিত্র অমৃত জল স্পর্শ করতে পেরেছিস। আদিদেবের ইচ্ছা ব্যতীত কিছুই সম্ভব নয়। মা রূপবতী, পূর্বপুরুষদের স্মরণ কর, তাদের আশীর্বাদ প্রার্থনা কর। আদিদেবের পুণ্য তরবারি আহ্বান কর। তোকে আজ পারতেই হবে মা, পারতেই হবে বাবা। এই অনর্থ তোকে আজ আটকাতেই হবে। তুই পারবি মা, তুই একমাত্র পারবি, কারণ তুই রূপনগরের একমাত্র উত্তরাধিকারী, একমাত্র তুই উত্তরাধিকারী রূপনগরের। এই একদম চুপ। লজ্জা করে না? তোমাকে এই অবস্থায় ফেলে রেখে দিয়েছি। বিক্রম দেব, কি ভেবেছোটা কি তুমি? তোমার প্রাণ ফিরিয়ে দিয়েছি তো কি হয়েছে? তুমি সারা জীবন ওরকম পঙ্গু হয়ে থাকবে। কিন্তু তার আগে আমি অমৃত জলটা পান করে নিই, তারপর এক এক করে প্রথমে তোমার মেয়েকে শেষ করব, তারপর তার সাথীদের। ওসব পরে করবো, আগে অমৃত জলটা পান করি। ততক্ষণ তোমরা যা পারো, যেরকম ভাবে পারো সময় কাটিয়ে নাও, কেমন? রাজকুমারী, রাজকুমারী, আমার কথা শুনুন। যাই হয়ে যাক, আপনি কিছুতেই মনোবল হারাবেন না। আপনি মনোবল হারাবেন না। আপনি সর্বদা মনে রাখবেন, আপনি কারোর কোনো কথা শুনবেন না। আপনি শুধু মহারাজের কথাই শুনবেন। আপনি ভুলে যাবেন না। আপনি অনেক লড়াই করে এই জায়গায় এসেছেন। যে করেই হোক এই খোকস রানী জটিলার থেকে আপনাকে ওই অমৃত পাত্র নিতেই হবে। শোনো, এই যে শোনো, সবাই সবার ইষ্ট দেবতাকে স্মরণ করো, যাতে মরার আগে তোমাদের সবার কষ্টটা একটু হলেও কম হয়, কেমন? আদিদেবের পুণ্য তরবারি
তাড়াতাড়ি আহ্বান কর। তোকে তোকে আজ পারতেই হবে মা, পারতেই হবে। আমাকে পারতেই হবে, বাবাকে সুস্থ করে তুলতেই হবে আমায়। বাবা, এতগুলো মানুষ, তাদের আশা ভরসা সবই যে আমার উপর। হে পূজনীয় আদিদেব, আমার হাত থেকে খক্ষস্রাণী জটিলা মহামৃত জল কেড়ে নিয়েছে। ওই জল পান করে সে যদি অমর হয়ে যায়, তবে তবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু। আমাকে পথ দেখান, আমি যেন তাকে আটকাতে পারি। আমাকে আপনার পবিত্র তরবারি স্পর্শ করার অধিকার দিন। আপনি আমায় বলেছিলেন যেন এই জলের অপব্যবহার না হয়। সেই অপব্যবহার আমাকে আটকাতেই হবে। জটিলার থেকে ওই পবিত্র জল ফিরিয়ে নিতে যে লড়াই আমাকে লড়তে হবে, তাতে আপনি আমায় আশীর্বাদ করুন। আজ আমার এতকালের এত অপেক্ষার অবসান। এইবার আমি এই মহামৃত জল পান করব। পারবি রূপবতী, তুই পারবি মা, তুই পারবি।
অমৃত জল, আমার আমার অমৃত জল, আমার অমৃত জল কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল আমার অমৃত জল? আমার অমৃত জল কোথায় গেল? কোথায়? শান্ত হ মা, শান্ত হ। পবিত্র অমৃত জল জটিলার হাত থেকে রক্ষা করা গেছে ঠিকই, কিন্তু মাটিতে পড়ায় শক্তি বিক্ষিপ্ত হয়ে গেছে মা। বাবা, বাবা, আমি তো শুধু আদিদেবের তরোয়াল নিক্ষেপ করে জটিলার হাত থেকে মহামৃত জলকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু এবার কি হবে বাবা? এবার কি হবে? এই মহা অমৃত জল নিজ আধার থেকে মুক্ত হয়ে গেছে। সপ্ত শক্তিকে একত্র করে এই পবিত্র জল সৃষ্টি হয়েছিল। এখন তা ভেঙে গিয়ে সপ্ত শক্তি নিজ নিজ আধারে ফিরে যাবে। যদি কেউ কোনোদিন এই সপ্ত শক্তিকে ফের একত্র করে এই আধারে এনে স্থাপন করতে পারে, তবেই মহা অমৃত জল পুনরুজ্জীবিত হবে। এই অমৃত জলের পাত্র কোথায়? কোথায় গেল অমৃত জলের পাত্র? রূপমতি, অমতি, আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় শেষ করে দেব। তুমি আমার অমৃত জল কেড়ে নিলে তো আমার কাছ থেকে, আমি তোমাদের কাউকে ছাড়বো না, কাউকে না। No! No! না না ঘটিনা, না না না, আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়েকে ছেড়ে দাও। আমার সঙ্গে তোমার শত্রুতা তো, তুমি আমাকে মারো, আমাকে মারো, আমার মেয়ের কোনো ক্ষতি করো না জটিলা। অরুন্ধতি, অরুন্ধতি, তোমরা তোমরা আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও। রূপমতিকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। আমার সাথে ও এত বড় খেলা খেললো তো, তুমি পার পেয়ে যাবে ভেবেছো তাই না? এবার আমি ওকে শেষ করে ছাড়বো। না না, এইটুকু একটা মেয়ে আমায় আঘাত করবে? হ্যাঁ, আমায় কাবু করবে ও। এক্ষুনি ওর গলা টিপে মারবো। আমার বিষ নখের আঘাতে ও মরবেই এবার।
সেই রূপ যে কোনোদিনও তরোয়ালে ধরেনি। আশীর্বাদ আছে ওনার মাথার উপর, তাই জন্য এই অসাধ্য সাধন করতে পেরেছে আর পেরেছেন। আমার মনে হয় আমরা এইভাবে পড়ে থাকলে হবে না, আমাদেরকে কষ্ট করে উঠে দাঁড়াতে হবে, কিছু একটা করতে হবে। উঠুন অভিরাজ, অভিরাজ ওঠো ওঠো। ওই তো ম্যাও কুমারের দেওয়া আমার হাড়খানা, ওটা জটিলার কাছে ছিল। ওটা আমায় নিতেই হবে, ওটা নিতেই হবে আমাকে। সাবধানে যান, সাবধানে। তুমি আমার রাজ্যকে ধ্বংস করেছ, আমার প্রজাদের যন্ত্রণা দিয়েছ, আমার বাবাকে পাথর করে দিয়েছ, তারপর আমার বাবাকে অমৃত জলও পান করতে দিলে না। তুমি তোমার পাপের ফল তো পাবেই জটিলা। পূর্বপুরুষদের দেখানো ভবিষ্যৎবাণী এবার সত্যি হয়েছে। আমিও যা বিশ্বাস করতে পারিনি, দ্বন্দ্বে ছিলাম, সেই সমস্ত দ্বন্দ্ব কাটিয়ে দিচ্ছে রূপমতী। রূপমতী প্রমাণ করে দিচ্ছে যে সেই রূপনগরের ভবিষ্যৎ রক্ষয়িত্রী। না, যতটা দুর্বল আমি তোমায় ভেবেছিলাম ততটা দুর্বল তুমি নও রাজকন্যা। সূর্যে বীর্যে তুমি সেরা, কিন্তু খোকস্বাণী জটিলাও কম নয়। তুমি চেনো না, এবার তোমায় আমার মায়া শক্তি দ্বারা ঘায়েল করব। কোন জটিলাকে মারবে? রূপমতী? আমাকে নাকি ওকে, নাকি ওইদিকে ওদেরকে? হ্যাঁ বলো বলো।
মা রূপমতি, মাথা ঠান্ডা করে লড়ে যা। মায়াবিদ্যাকে কিভাবে প্রতিহত করা যায় ভাব। এবার আমার 5 প্রতিমূর্তি তোমাদের সবাইকে আক্রমণ করবে রূপমতি, পারলে আটকে দেখাবো। ছেড়ে দাও, ছেড়ে দাও বাবাকে, ছেড়ে দাও বাবাকে, আমার বাবাকে ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। এবার কি করবে রূপমতি? আর কত লড়বে একা একা? যেদিকে তাকাবে সেদিকেই জটিলাকে দেখতে পাবে। আমার হাত থেকে আজ তোমার মুক্তি নেই জটিলা, মুক্তি নেই। না, আমায় বুদ্ধি প্রয়োগ করে আঘাত করতে হবে। 5 জনের মধ্যে একজনই আসল জটিলা, তাকে শনাক্ত করে আঘাত করতে হবে। কিন্তু কিন্তু বুঝবো কি করে কে আসল?